হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ তোমাদের সামনে উচ্চতর গণিতের দশম শ্রেণীর উচ্চতর গণিতের ফাংশনের উপর একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমার এই ক্লাসে স্বাগতম। তোমরা ইতিমধ্যে জানোছো যে আমাদের 30 তারিখে একটি স্কুলে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের সাথে একটি জুম মিটিংয়ে কানেক্ট হয়েছিলেন এবং তোমাদের লেখাপড়া খোঁজখবর নিয়েছেন। তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা যেন আরও ভালো মানের ভিডিও তৈরি করি সেই জন্য স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেটা আমাদের স্কুলের পরিচালনা পর্যায়ের সভাপতি মহোদয় কমিশন মহোদয়ের কাছেও এটা পৌঁছেছে। আমরা যে কার্যক্রমগুলো করতেছি ভালোভাবেই করতেছি। আরও ভালো ভিডিও তৈরি করার জন্য আমাদের বলছেন, কারণ এই ভিডিওগুলো যেন তোমরা উপকৃত হও এবং যেহেতু আমরা এগুলো ইউটিউবে আপলোড করি, ফেসবুকে শেয়ারিং করতে হচ্ছে আমাদের স্কুলের ফেসবুক আইডি থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে, সুতরাং অন্য অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওগুলো দেখতেছে, সুতরাং তারাও যেন উপকৃত হয়। সুতরাং আমাদের স্কুলের সুনাম বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করতেছি ভালো মানের ভিডিও তৈরি করার জন্য। আজ তোমাদের সামনে ফাংশনের উপর একটি মৌলিক আলোচনা করবো। আমি নাম দিচ্ছি ফাংশনে কি সাতক্ষণ, অর্থাৎ সাতক্ষণ একটা বাগধারা তোমরা জানো। এখানে সাতক্ষণ বলতে আমি বুঝেছি ফাংশনের উপর যত আলোচনা করা যায় প্রচুর পরিমাণ আলোচনা করা যাবে, অর্থাৎ টোটাল আমাদের যে বইয়ে যতগুলো আলোচনা আছে সেগুলো নিয়ে আমি কি আলোচনা করব। চলো কথা না বলে মূল ক্লাসে আমরা চলে যাই। আমরা আজকে যেটা আলোচনা করব বলছি কি উচ্চ গণিতের ফাংশনের কি সাত কারণ, অর্থাৎ কত প্রকার ফাংশন আমাদের বইয়ে আছে। আমাদের 1.2 এ ফাংশন আছে, তারপরে নবম অধ্যায়ে ফাংশন আছে। যদি নবম অধ্যায়ের বিষয়টা আমরা এখনও ক্লাসে শেয়ারিং করতে পারি নাই, আমরা আস্তে আস্তে সামনে আসবো, কিন্তু 1.2-র উপরে তোমরা অনেকেই আমরা স্কুলেও নবম শ্রেণীতে পড়েছো, দশম শ্রেণীতে আমি কিছু ক্লাস শেয়ারিং করেছি। তারপরেও অনেকে এই বিষয়টা অনেকের কাছে একটু জটিল মনে হয়, তাই এই বিষয় নিয়ে আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। যে তোমরা অনেক কিছুই জানো, আবার সব কিছু কেমন জানি মনে হয়, পরীক্ষা আসলে বা অগুছালো মনে হয় যে কোনটা দিয়ে কোনটা পড়বায়। এই বিষয়গুলি একটু ক্লিয়ার করার জন্য আজকে আমি একটু ভিন্ন ধর্মী কোনো অঙ্ক না করে কীভাবে সব ফাংশনের চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে সেই বিষয়গুলি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ফাংশন হচ্ছে এমন একটা বিষয়, এটা আমাদের বলা হয় যে বীজগণিতের কি প্রাণ। অর্থাৎ তুমি যদি ফাংশনে ভালো দক্ষতা থাকে তোমার, তাহলে তুমি উচ্চতর যে গণিত যেটা ইন্টারমিডিয়েট আছে সেখানে তোমার ভালো দক্ষতা থাকবে। সুতরাং এই বেসিকটা কিন্তু আমার স্কুল লাইফ থেকে করে আসবে। সুতরাং এই বিষয়টা এই জন্যই আমি বেছে নিয়েছি যে এটা তোমাদেরকে একটু ভালোভাবে তোমাদের শেয়ার করা দরকার, যেন তোমরা কলেজে গিয়েও তোমরা কী হও সহজে বুঝতে পারো কলেজ স্যারদের কথা। তাহলে এখানে কী কী বিষয় আছে আমাদের ফাংশনে আমরা প্রথমে দেখছি রিলেশন। প্রথমে দেখছি কি রিলেশন, অর্থাৎ ফাংশন বুঝতে হলে তোমাকে রিলেশন বুঝতে হবে, ঠিক না? ফাংশন যদি বুঝতে হয় তোমাকে কী করতে হবে? রিলেশন। রিলেশন মানে কি? অন্যয়। অন্যয় যদি বুঝতে হয় তোমাকে সেট বুঝতে হবে, অর্থাৎ তোমাকে সেট থেকে আসলে শুরু করতে হবে। যদি সেট বুঝো, সেটের দুটো পদ্ধতি আছে, তালিকা গঠন পদ্ধতি, তাহলে তুমি রিলেশন করো। আর রিলেশন যদি পারো তখনই ফাংশন। রিলেশন থেকে কি আসে? ফাংশন আসে। মানে ফাংশন তুমি সংজ্ঞা বুঝলে, আমরা আলোচনা বুঝি ফাংশন কতগুলো সবাই বুঝো। মানে ফাংশন যদি বুঝো তখন আসলে ডোমেন, রেঞ্জ, কোডোমেন, মানে ফাংশনে কী কী থাকে, অর্থাৎ ফাংশনের ডোমেন থাকে, রেঞ্জ থাকে, কোডোমেন থাকে। আমরা জানি ডোমেন কোনগুলো, রেঞ্জ কোনগুলো, কোডোমেন কোনগুলো, এই সংখ্যাগুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সৃজনশীল বড় গাণিতিক সমস্যা হলো সেগুলো সহজে ক্লিয়ারতে পারবো। তারপরে ইমেজ থাকে। ইমেজ এইটা আমাদের অবজেক্টিভে থাকে। ইমেজ পি ইমেজ নিয়ে অবজেক্টিভের প্রশ্ন থাকে। সুতরাং এই ইমেজ আর প্রি ইমেজ, ইমেজ হতো প্রতিবিম্ব আর প্রি ইমেজ হচ্ছে কি প্রাক প্রতিবিম্ব। এই দুইটা বিষয় আমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে, অর্থাৎ ইমেজ আর পি ইমেজ এই দুটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে কিন্তু আমরা যে অবজেক্টিভের বিষয়গুলো কী করতে হবে। তারপরে সৃজনশীলের ক্ষয়ের যে প্রসেস 1 ফাংশন, অর্থাৎ এক এক ফাংশন আমরা কীভাবে এক এক ফাংশন করবো, নির্ণয় করবো, সেই জিনিসটা আমাদের মৌলিকভাবে জানতে হবে যে এক এক ফাংশন কী, এক এক ফাংশন কীভাবে করতে হয়। একটি ফাংশন দেওয়া আছে, এটা এক এক ফাংশন কিনা সেটা আমরা জানবো। তারপর অন টু ফাংশন, অর্থাৎ সার্বিক ফাংশন। একটা ফাংশন অন টু কিনা, অর্থাৎ সার্বিক কিনা, সেটাও পরীক্ষা প্রমাণ আসে। প্রথমে আমরা সার্বিক ফাংশন সংজ্ঞা শিখবো, তারপরে একটি ফাংশন দেওয়া থাকবে সেটা সার্বিক কিনা আমাদের প্রমাণের কিছু কৌশল আছে, সেই কৌশল যখন শিখে ফেলে তাহলে অন টু ফাংশন আমরা কি প্রমাণ করতে পারবো, বা অন টু ফাংশন নয়। তারপরে ইনভার্স ফাংশন, অর্থাৎ বিপরীত ফাংশন, অর্থাৎ একটি ফাংশন ইনভার্স বাইর করা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। একটি ফাংশন সঠিক ফাংশন থেকে কীভাবে ইনভার্স ফাংশন বাইর করতে, এটা আমাদের শিখতে হবে। এই যে আমরা ভালোভাবে শিখি তাহলে সৃজনশীল প্রশ্ন পারবো। প্রথমেই সৃজনশীল গেলে কোনো লাভ হয় না। আমাদের এই যে শব্দগুলো আমরা বলতেছি এগুলো আমাদেরকে আগে শিখতে হবে। ইনভার্স ফাংশন কীভাবে নির্ণয় করতে হবে। তারপরে কম্পোজিট ফাংশন, এটা আবার কোনটা? এটা হচ্ছে এই যে আমরা তো এই যে কথাগুলো এতক্ষণ বললাম একটা ফাংশন নিয়ে, একটা ফাংশনের কি কোডোমেন, ডোমেন, রেঞ্জ, ইমেজ, ওয়ান ফাংশন, অন টু ফাংশন, ইনভার্স, সব কিছু একটা ফাংশন হয়। যখন দুইটা ফাংশন একসাথে আমরা নিয়ে কথা বলবো
তখন সেটাকে বলে কম্পোজিট ফাংশন অথবা কি ধরে, মানে একটা ফাংশন আমরা বলি এফএক্স দ্বারা, দুইটা ফাংশন একটা এফএক্স আরটা কি জি, সেই ক্ষেত্রে আমাদের কম্পোজিট ফাংশনের কথাটা কি আসে। এটার একটা অঙ্ক আছে, খুব এটার ব্যবহার আমাদের খুবই কম, তারপর আমাদের বইয়ে যেটা আসে এটা আমাদের কি জানতে হবে। এখন লিনিয়ার ফাংশন, সরলরৈখিক ফাংশন। সরলরৈখিক ফাংশন কোনগুলো? এই আমরা যত ফাংশন লিখতেছি সেগুলো সবই লিনিয়ার ফাংশন, সরলরৈখিক, অর্থাৎ যেগুলোর কি আমাদের পাওয়ার এক্স এর পাওয়ার 1 সেগুলো হচ্ছে সরলরৈখিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন, এগুলো আর কোনটা ফাংশন? কোয়াড্রেটিক ফাংশন হচ্ছে যে সমস্ত ফাংশনের এক্স এর ঘাত 2, অর্থাৎ 2 হচ্ছে স্কোয়ার যে থাকে, তখন সেগুলো আমরা বলি কি কোয়াড্রেটিক ফাংশন। আবার গ্রাফের ফাংশন, ওটা একটি ফাংশনের গ্রাফ। তোমরা ক্লাস 8 থেকে ফাংশনের গ্রাফ অঙ্কন করছো, যে একটা সমীকরণ দেওয়া থাকে, 9এও করছি আমরা, এটার একবার গ্রাফ অঙ্কন করো, অর্থাৎ এটা সরল রেখা হয়, সেগুলো এটা কি গ্রাফ, এটা বক্ররেখা হতে পারে, এটি অন্য কার্ভ হতে পারে, বক্ররেখা সরলরেখা ছাড়া আরও অন্য শেপের কার্ভ হতে পারে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এগুলো হতে পারে, সেগুলো হচ্ছে মানে একটি ফাংশনে কি গ্রাফ, এগুলো আমাদের শিখতে হবে। তো এক্সপোনেনশিয়াল এই পর্যন্ত যা বললাম এটা হচ্ছে আমাদের 1.12, এই যে প্রথম যে রিলেশন থেকে শুরু করে যে আমরা এই পর্যন্ত হলাম, এগুলো হচ্ছে আমাদের 1.12। এখন যেগুলো শব্দগুলো আমরা আলোচনা করবো, এক্সপোনেনশিয়াল ফাংশন, সূচকীয় ফাংশন, এটা হচ্ছে এটা আমার নমোধ্যায়ে আছে, যে যখন আমাদের কোনো ফাংশনের চলকটা থাকে উপরে পাওয়ার হিসাবে, আমরা এতক্ষণ আলোচনা করছি, কিন্তু পাওয়ারটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, চলক যখন বা পাওয়ার হয় তখন সেগুলো এক্সপোনেনশিয়াল ফাংশন। লগারিদম ফাংশন, লগের ব্যবহার নিয়ে যে এখন যখন ফাংশন হয়েছে লগারিদম ফাংশন। অ্যাবসলিউট বলো পরম মানের ফাংশন। তো এই যে ফাংশন আমরা এক্সপোনেন্ট থেকে এক্সপোনেন্ট ফাংশন, লগারিদম ফাংশন, অ্যাবসলিউট বলো ফাংশন, এগুলো হচ্ছে আমাদের নমোধ্যায়ের ফাংশন, এগুলো আমাদের মৌলিকভাবে ভালো করে জানতে হবে। আর রিলেশন থেকে ফাংশন মতো যে আমরা ভালোভাবে জানি, তাহলে আমরা প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো। আসলে আমরা এগুলোর উপরে একটু কিছু সামান্য একটু আজকে হিট করি। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ, y is equal to fx, x plus 3, অথবা fx plus 1 by x plus 3, অথবা fx x, এই যে তিনটা আমরা ফাংশন লিখলাম, ঠিক আছে, এই দেখো তিনটা ফাংশন লিখলাম না, এই তিন ধরনের ফাংশনই আমাদের কি, এই যে একটা, দুইটা, কত, তিনটা, এই তিন ধরনের ফাংশনই কিন্তু আমাদের কি বাড়তে বলে, আমাদের পরীক্ষার ডোমেন নির্ণয় করতে বলে। এর বাহিরে কোনো ফাংশন আমাদের পরীক্ষায় আসে না, অর্থাৎ এগুলো হচ্ছে লিনিয়ার ফাংশন, এগুলোর কি ঘাত কত আমার কি এক্স। এই লিনিয়ার ফাংশনগুলোর কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে আসে পরীক্ষায়, 2 মার্কের প্রশ্ন আসবে এখান থেকে। এগুলোতে অবজেক্টিভও আসে এবং সাবজেক্টিভও আসবে। আমাদের অবজেক্টিভ করার কৌশল সংক্ষেপে শিখতে হবে এবং সাবজেক্টিভ করার কৌশল। তুমি তিনটা প্যাটার্ন একটু ভালোভাবে খেয়াল করো, এর বাহিরে হতে না x + 7, x - 7, x - 8, x যাই থাকুক না কেন, এরকম x এর পাওয়ার 1, এখন x এর পাওয়ার 1, এখানে x এর রুট থাকবে, অর্থাৎ রুট, ভগ্নাংশ আর কি ভগ্নাংশ রুট ছাড়া, এই তিন ধরনের ফাংশনের কি আমরা কি শিখবো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় শিখবো। যদি তুমি শিখতে পারো, আমি যে কোনো বোর্ডের প্রশ্ন তোমার সামনে আসলে তুমি ডোমেন নির্ণয় করতে পারো, এই তিনটা যদি ভালো করে শিখতে, এই তিনটা নিয়ম যদি শিখতে পারো, তাহলে আমাদের লিনিয়ার ফাংশনে কিছু হলো। আরও কিছু লিনিয়ার ফাংশনে আমরা উদাহরণ দিই, y = mx + c, এই যে m এর মান mc হচ্ছে কি মিনস রিয়েল নাম্বার, mc হচ্ছে কি আমার রিয়েল, যে কোনো বাস্তব সংখ্যা, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, আর এগুলো সবসময় স্ট্রেট লাইন, সরলরেখা। আমরা যখন এই লিনিয়ার ফাংশনগুলো আমরা যখন গ্রাফ অঙ্কন করি, সবসময় এগুলো কি স্ট্রেট লাইন কি সরলরেখা হয়ে যায় কিন্তু। তাহলে আমরা লিনিয়ার ফাংশন হচ্ছে কি সরলরৈখিক, মানে এটা অবজেক্টিভ, এর কথা। লিনিয়ার ফাংশন কি সরলরৈখিক না বক্ররৈখিক, এই যে কথাগুলো আমরা, এটা হচ্ছে লিনিয়ার ফাংশনের সাধারণ ফর্ম, y = mx + c। এই বিষয়টা তোমরা ওই স্থানাঙ্ক জ্যামিতিতেও কিন্তু করছো, যে সরলরেখা, সেখানে y = mx + c করেছো, সরলরেখার সমীকরণ, m হচ্ছে ডাল, c হচ্ছে কি আমাদের ধ্রুবক, তাহলে ওই যে ওখানেও কিন্তু এগুলো কি সরলরেখা, এই সরলরেখাগুলো হচ্ছে অর্থাৎ কি লিনিয়ার ফাংশন। এবার আছে কোয়াড্রেটিক ফাংশন, অর্থাৎ দ্বিঘাত, অর্থাৎ x এর পর দেখো 2, x এর পর কত 2, ax² + bx, অর্থাৎ x² যেমন 3x² + 4x + 8, অথবা 7x² - 8x - 8 অথবা +8। এখানে a b c আর রিয়েল নাম্বার, অর্থাৎ a b c গুলো অবশ্যই রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, অন্য কোনো সংখ্যা নয়, প্লাস হতে পারে, মাইনাস, বাট a is not 0, a কখনো শূন্য হতে পারে, ও যদি শূন্য হয়ে যায়, b শূন্য হতে পারে, c শূন্য হতে পারে, বাট a কখনো শূন্য হবে না। এ যদি শূন্য কেন হবে না, এই শূন্য তো x² থাকতেছে না, তখন কোয়াড্রেটিক থাকে না, কোয়াড্রেটিক থাকলে এটা লিনিয়ার হয়ে যাচ্ছে। এটাও একটা কৌশল আমাদেরকে। যদি এ শূন্য হয় তাহলে এই কোয়াড্রেটিক ফাংশনটা কী হয়, লিনিয়ার ফাংশন। অথবা কখন লিনিয়ার ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন লিনিয়ার হয়, আমরা বলবো কি, যখন এই এটা কথা x² সহ যা থাকবে তা যদি শূন্য হয়ে যায়, তখন এই কোয়াড্রেটিক ফাংশন কি লিনিয়ার ফাংশন হয়ে যায়। আর এই যে কথাগুলো লিখলাম, এগুলো আমাদের এমসিকিউতে এই শর্তগুলো থাকে, বিভিন্ন আঙ্গিকে থাকে। তো তোমাকে অনেক সময় b is not 0 দিবে, c is not 0 দিবে না, শুধু a is not 0, b c 0 হতে পারে। তাহলে আমরা কোয়াড্রেটিক ফাংশনগুলো চিনে নিলাম। কোয়াড্রেটিক ফাংশনগুলো কি, আমরা কয়েকটা উদাহরণ লিখছি, সার্কেল অথবা বৃত্তের যে সমীকরণ,
সমীকরণ, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 এরকম দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বাইর করতে পারি, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 7y প্লাস 8 এরকম কি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্মিলিত যখন কোনো দ্বিঘাত সমীকরণ থাকে সেগুলো হচ্ছে সার্কেল হয়। আবার কিছু আছে প্যারাবোলা, আবার হাইপারবোলা, তারপর কি ইলিপস, এগুলো আমাদের প্র্যাকটিক্যালে কাজে লাগে। প্র্যাকটিক্যাল এগুলো আসে, সেখানে আমরা প্যারাবোলা হাইপার বা ইলিপস নিয়ে আমরা কি কাজে লাগবে, সেখানে আমরা উচ্চতম প্র্যাকটিক্যাল ভাইবার দ্বারাই যে কয়েকটি কোয়াড্রিক ফাংশন উদাহরণ তো তোমরা সার্কেলে সবাই পারো, কিন্তু প্যারাবোলা হাইপারবোলা কিন্তু প্র্যাকটিক্যাল আছে, তো সেখানে এই বিষয়গুলো প্যারাবোলা হাইপারবোলা কি ইলিপস, সেখানে আমরা কোয়াড্রিক ফাংশনকে এই বিষয়গুলো আমরা কি করে দেখাই দিই। এই পর্যন্ত আমরা গেল আমাদের 1.2। এখন আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটা সূচকীয় ফাংশন বলছি, y f(x) এর পর x, a is not greater than 0, a is not 1, a 1 হতে পারবে না এবং এর মান শূন্যর চেয়ে বড়, অর্থাৎ এর মান কি এখানে পজিটিভ মান, অর্থাৎ 2 3 4 5 2 to the power x, 2 to the power 2 to the power x, 2 to the power 3 to the power x, 4 to the power x, আর এরকম যদি হয়, দেখো আগে আমরা বলছি কি x এর পর সংখ্যা, এখানে বলছি সংখ্যার পর যদি x হয়, অর্থাৎ সংখ্যার পর যদি চলক থাকে তাকে সূচকীয় ফাংশন বলা হয়। পরীক্ষা কিন্তু সংখ্যা আসে 2 মার্কের, সূচকীয় ফাংশন কাকে বলে, তাহলে আমরা সহজে বলতে পারি যে ফাংশনের পাওয়ারটাকে চলক হিসাবে থাকে তাকে বলি আমরা কি সূচকীয় ফাংশন। তাহলে এটা একটা সূচকীয় ফাংশন হয়ে গেল। লগারিদম ফাংশন y f(x) log a ভিত্তিক log x, এখানে a greater than 0, এই যে শর্তগুলো আমরা শিখবি এমসিকিউর জন্য। আর এটা লগারিদম ফাংশন, এখানে লগের ব্যবহার আছে, আর x হচ্ছে আমাদের কি একটা চলক। তারপর অ্যাবসলিউট ভ্যালু অফ কি অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, অর্থাৎ পরম মানে ফাংশন y পরম মান অফ x, এখানে x বলতে x ধনাত্মক হতে পারে, x ঋণাত্মক হতে পারে, অথবা x শূন্য হতে পারে, অর্থাৎ x is greater than 0, x is less than 0, x is equal to 0, অর্থাৎ x এর তিনটা শর্তে আমরা এখানে x প্লাস 3 হতে পারে, x মাইনাস 3 হতে, কিন্তু পরম মান সর্বদাই কি হবে, ধনাত্মক। তাহলে আজকে আমরা কি বিষয় আছে বললাম, একটু আবার আমরা রিভিউ দিই, অর্থাৎ ফাংশনের 7 কোণ শব্দ নাম দিয়েছি আমি। 7 কোণ অর্থাৎ আমি আগেই বলেছি কি, অর্থাৎ ফাংশনের উপরে কি কি বিষয়, অর্থাৎ তুমি যদি এই যে আজকে আমরা বিষয়গুলো আলোচনা করলাম, তুমি যদি 1.2 এর ফাংশন ভালোভাবে শিখতে চাও, তাহলে তোমাকে এই শব্দগুলো ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। এই শব্দগুলো ভালোভাবে শিখে যদি তুমি সামনে আগাও, তাহলে তুমি গাণিতিক সমস্যাগুলো করতে পারবে, সৃজনশীল প্রশ্ন করতে পারবে। আর ওই যে আমরা বলছিলাম কি এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদম, এগুলো করলে 9.1, এগুলো আমরা এখন আলোচনা করি না, শুধু এগুলো পরবর্তীতে আমরা এগুলো শেয়ার করব। আশা করি তোমাদের এই ক্লাসটায় ফাংশনের কীভাবে তোমার ফাংশনের উপর প্রস্তুতি নেবে, কীভাবে সৃজনশীল কখন করবে, কখন কোন বিষয় পড়বে, একটা সম্পর্কে সম্যক ধারণা হয়ে গেছে। আশা করি এর বাহিরে কোনো কষ্ট কখনই হবে না, আমি নিশ্চিত তোমাদের বলতে পারি। কিন্তু এগুলো শিখো, তোমাদের স্কুলেও কাজে লাগে, ভবিষ্যতেও কাজে লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।